বিনিময়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, আজকে আইনমন্ত্রী আপনি, আজকে প্রধানমন্ত্রী আপনি। জুলাই গণ অভ্যুত্থানে মৌমাছির চাকের মতো জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবী যারা ছিল সকলেই মাঠঘাট থেকে সকল দলের লোকজন বেরিয়ে এসেছিল বলেই আজকে আপনি সংসদ বলে কথা বলতে পারেন। বাংলাদেশের মানুষের টাকায় আপনারা কথা বলেন। প্রিয় ভাই আমার, কেউ কথা দিয়ে কথা রেখে নাই। আমরা জনাব তারেক রহমানের একটি বক্তব্য দেখেছিলাম, তিনি বলেছিল যে একটি বক্তব্যে বলেছিল যে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে শিক্ষা ব্যবস্থাটাই তুলে দিবে। একই সাথে তিনি জুলাই গণ অভ্যুত্থানের পরে জাতীয় নির্বাচনের আগে এসে বলেছিলেন গণভোটে হ্যাঁ ভোট দিতে, কিন্তু কি হলো? তিনি কিন্তু কথা রাখেননি। গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা তিনি তখন করেছেন যখন তিনি জানতে পারলেন তার রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ না করলে হেরে যাবে। তখন তিনি গণভোটের পক্ষে সবাইকে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। তার মানে নির্বাচন হলো, সংস্কার কিন্তু হয় নাই। তিনি কিন্তু গণভোটকে মানছেন না। সেই শিলং সালাউদ্দিন বলে তিনি ঘুমেছিলেন। আরে ভাই, ঘুমে থাকলে আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করে এটা আমার মাথায় আসে না। তিনি যদি ঘুমে থাকতেন কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? তিনি বলেছিলেন আমরা এটা বিশ্বাস করি না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে যে ভাই ও বোনেরা শহীদ হয়েছে এবং শহীদ উসমান বিন হাদি ভাই সহ আমরা এখনো বেঁচে আছি। কিভাবে এই ফ্যাসিস্টের দোসরেরা প্রকাশ্যে দিবালোকে আমাদের সেই জুলাই স্মৃতিসৌধে প্রতীকীতে জুতা নিক্ষেপ কর্মসূচি চালায়। অর্ধপ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার এই পুলিশ বাহিনী বরাবর অভিযোগ করেছি, আজকে একটি সপ্তাহ অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত সেই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সেই গুন্ডা পান্ডারা এখনো ঘুরে বেড়ায়। এখনো প্রকাশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাইকে কটাক্ষ করে, শহীদ উসমান বিন হাদিকে কটাক্ষ করে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক আমাদের আবু সাইদ ভাইকে বলে জুলাই জঙ্গি। তার সাহস কতটুকু? প্রিয় ভাইয়ের আমার, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমরা আইনের প্রতি দায়িত্বশীল ছিলাম, আমরা দেখেছি, আমরা আইন অনুযায়ী পর্যবেক্ষণ নিয়েছি। যদি এই জুলাই জনতার আবারও থেকে উঠে, ইনশাল্লাহ বলে দিলাম এইসব কারো এই গুলার টাইম হবে না।